লাইলাতুল মানে রাত, বরাত মানে মুক্তির রাত। সুবহানাল্লাহ। এই রাত্রটাকে বলা হয় ভাগ্য রজনী। অর্থাৎ এই রাত্রে মহান আল্লাহ রব্বুল আলামিন আগামী 1 বছর আমরা কতটুক খাবো, আমাদের ছেলে মেয়ে কজন দুনিয়াতে আসবে, কয়জন মারা যাবে, পুরা 1 বছরের বাজেট এই রাত্রে ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ, জোরে কর না। এ আমার মা গো, ও আমার বোন, তোমাদেরকে অনুরোধ করে বলে যাই গো বোন, নামাজটা পইর, পর্দাটা কইর গো বোন, স্বামীর কথা মাইনা চইল, মুরব্বীদের কথা মাইনা চইল। যুবকেরা রে, তোমার মতন কত যুবক এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আহারে, কত জায়গাতে আসা যাওয়া করি, রাস্তাঘাটে দেখি গো কত রকমের মৃত্যু। আল্লাহু আকবার। একদিন আমার সামনে এক যুবক রাস্তায় পার হইতেছিল, গাড়ির অ্যাক্সিডেন্ট হইয়া কল্লা গিয়ে এক জায়গাতে পড়ছে, আর দেহটা গিয়ে আরেক জায়গাতে পড়ছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এমন মরণ না দেয়, এমন মরণ মহলা তুমি কাউকে দিও না। আল্লাহ, এমন মরণ মহলা তুমি কাউকে দিও না। এর যুবক, তোমার পাওটা বাড়া দাও, 1000 বার কুরআন খতম, এর দাম বেশি না একবার সুবহানাল্লাহর দাম বেশি? কিভাবে 5000 বার কোরআন যদি খতম করতে চান তাহলে অনেক সময় লাগবে, ঠিক কিনা? আর একবার সুবহানাল্লাহ বলছি 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিটও লাগে নাই। কেন রে প্রতীক, তোমার দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহর সওয়াব, জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ তোমার নামে বরাদ্দ করে দিবেন। ওই গাছের ছায়া যদি 1 মাস পর্যন্ত একটা দ্রুত গতি দৌড়ায়, দৌড়ে দৌড়ে গাছের ছায়াও শেষ করতে পারবে না। ঘরে ঘরে ঢালু। আমার বাবারা ভাইরা, গভীর মনোযোগ। দুনিয়ার জমিনে আমি যদি সুবহানাল্লাহ বলি, দুনিয়ার জমিনে আমি আলহামদুলিল্লাহ বলি, দুনিয়ার জন্য যদি আমি আল্লাহকে ডাক দেয়া কই আল্লাহ, সুবহানাল্লাহ কল, একটু সবাই জোরে ডাক দেন না আল্লাহ। এই ডাক হয়েছে না, আরো জোরে ডাক দেন না আল্লাহ। হ্যাঁ বাবারা, সন্তান যদি আম্মাকে আম্মা বলে ডাক দেয়, আম্মা খুশি হয় কিনা বলেন? আম্মা শুধু খুশি হয় না, আম্মার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে আমি আপনি যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই গো, আমার আল্লাহর কুদরতি কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। কত দামি, কত দামি। এজন্য হার হালতে মওলা পাকের জিকির করব তো ইনশাআল্লাহ। আরো জোরে কোন করব তো। আল্লাহ আমাকে তৌফিক দান করো। এখন ইসমে জাতের একটা জিকির হবে, ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না। জিকির যত সুন্দর চমৎকার হবে, কলব তত পরিষ্কার হবে। কারণ আজকে যে মাহফিলটা আল্লাহর ওলির মাহফিল, উজরিসার স্মরণে মাহফিল, যত মহাব্বতের সাথে অন্তর থেকে আমরা জিকির করি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله তাহলে যেই কথাটা বলতেছিলাম কোরআন যতই পড়ি ততই মজা আরো জোরে কোন এখানে যারা আছেন একজন কি বলতে পারবেন হুজুর মজা লাগে না আরো জোরে কোন কিছু লোক আছে বলে গান শুনি গান বলে অন্তরে খোরাক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোন না গান কোনদিন অন্তরে খোরাক হতে পারে আল্লাহ অন্তরে খোরাক হলো নামাজ ইবাদত জিকির সুবহানাল্লাহ আলা বিজিকিরিল্লাহ আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ তাআলা আলা শব্দ ব্যবহার করে বলতেছে আলা হরফে তানবীহ অর্থাৎ একমাত্র আল্লাহর জিকির করলেই অন্তরে শান্তি আসে এটা জোরে কন্যা আপনি একটা ঘন্টা দেখেন জিকির কইরা কি মজা লাগে শেষ রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজ পড়া যখন জিকির টান মানবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কি যে মজা লাগে ভাই যারা মজা পাইছে না হেরা মজা বুঝাইতে পারতাম না যখন ঠিক কিনা আমরা যখন বসুন্ধরাতে লেখাপড়া করি 2003 সালের কথা বলতেছি বসুন্ধরা হলো সবচেয়ে বড় মাদ্রাসার মধ্যে একটা অন্যতম ঢাকা বসুন্ধরা গুলশান ওইখানে ছাত্ররা সবাই তাহাজ্জুদ নামাজ বাধ্যকতা নামাজ পড়তে হবে তাহাজ্জুদ নামাজ পড়া আধা রাত পর্যন্ত 6 তাসবিহ জিকির সুবহানাল্লাহ কোন কত তাসবিহ জিকির 6 তাসবিহ আর যদি আমল করতে করতে আরো উপরে উঠে তাহলে তারে দেওয়া হয় 12 তাসবিহ জিকির সুবহানাল্লাহ 6 তাসবিহ জিকির কি সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার এবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
100 বার। এবারে ইল্লাল্লাহ 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 100 বার। আল্লাহ 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 আল্লাহ। এই সহি তাসবিহ জিকির কইরা তখন আমরা ছাত্রদেরকে নিয়ে হুজুর মোনাজাত করে সুবহানাল্লাহ। এই জিকির কইরা যদি আপনি অভ্যস্ত হন, জিকির ছাড়া আপনার ভালোই লাগতো না। এই ঠিক না বেটি কোন? রাস্তায় আমরা চলার সময় আমাদের হাত পাউস দ্বারা আমরা চলি, হাত দ্বারা কাজ করি। দোকানপাটে আমরা হাত দ্বারা কাজ করি। জবানে কোন কাম আছে? জবান যখন আছে সম পাইলে ওই মওলা পাকের জিকির সুবহানাল্লাহ কোন। তাহলে জিকির এই একমাত্র এমন আমল ইবাদত যে জিকির দ্বারা কলবে কে আছে? শান্তি। আর জোরে কোন। কিন্তু গান শুননা কেউ শান্তি অর্জন করতে পারবে? বরং আরো নেফাক সৃষ্টি হয়, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এক ফকেট মার চিন না আপনারা? ফকেট মার ভাই সাহেব, ফকেট মার বুঝেননি? কিতা দুই আঙ্গুলে বলে কাজ করে। এই 2 আঙ্গুল দুহানেওয়ালা বালা মানুষ ন বাংলাদেশে নাই। আছে ওই বিশ্বরুট এবং বিভিন্ন জায়গার মধ্যে যারা ফকেট মারে কাজ করে এরা খালি দেহে কার ফকেটে মাছ না নাই। যখন ধরা পড়ে তখন ভাই পাবলিকের মার একটো মারিত না হুন্দি গতর, ঠিক না বেটি? হ্যাঁ যা আল্লাহ হেফাজত করো, আমিন কোন। তো এক দরবেশের পকেটে এক ফকেট মারে হাত দিছে, তখন হুজুরে হাত ধরে লেছে। কেউ পড়া দিছিল লিগা হুজুর? হ্যাঁ কিতা হুজুর? হ্যাঁ কিতা? আপনাদের ফকেট আমরা রিজিক। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ কো রিজিক আসমানও তুই গোস আমার ফহড় আয় আয়। আল্লাহ কি করছে তোর একটা শোনায় দে, সুবহানাল্লাহ বলেন। এমন একটা আয়াত তেলাওয়াত করে শোনায় দিল। আল্লাহু আকবার। একটা আয়াতে ওই আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার অবস্থান পরিবর্তন হয়ে গেছে। আমি তো ওয়াজও করতেছি, ওর কি ফোন দেওয়ার সময়, ঠিক না বেটি কোন? আর জোরে কোন ঠিক না বেটি? এরপরে হুজুর মাত্র একটা আয়াত শোনাইছে, বলবো আর বলবো জোরে তাকবীর দেওয়া লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এই একটা আয়াত শোনায় দিছে, পর লাভ কি হয়েছে? ফকেট মার সে আর মন্দ কাজ করে না, সে এখন ঠিক মতো নামাজ পড়ে, সে এখন ভালো কাজ করে। 3 বছর পরে সে চলে গেছে হজ করার জন্য। না আরো আসতে সুবহানাল্লাহ কয়? মহিলারা শুনবো তো? সুবহানাল্লাহ জুড়ে কোন। এরপরে যখন সে চলে গেল হজ করার জন্য, আল্লাহর ওলি দরবেশের সঙ্গে তার সাক্ষাৎ। দূর দিগিয়া হুজুর ফা ভরে গেছে যে হুজুর আমারে মাফ করে দেন, আমি হলাম ওই ব্যক্তি যে আপনার ফগটে হাত দিছিলাম রিজিকের জন্য, আর আপনি আমার একটা কোরআনের আয়াত শোনায় দিছিলেন। এই কোরআনের একটা আয়াত আমার ভিতরে এমন আসর করছে, আমি এখন আর এই মন্দ কাজ করি না, আমি এখন চুরি ডাকাতি করি না, আমি নিয়মিত নামাজ পড়ি। আল্লাহ পাক আমাকে এই তেলাওয়াতের বরকতে মক্কা শরীফ লয়ে এসে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তো দেখেন আল্লাহর কোরআন কত মজা, সুবহানাল্লাহ। শাইখ আসুদাইসি যেমনে কোরআন শরীফ পড়ে একটু শোনাবো দিকে। শাইখ আসুদাইসি দামাত বরকাতুহুম, যারা হজ করতে গেছেন, আপনারা ওনার পিছনে নামাজ পড়ছেন, হ্যাঁ, এত সুন্দর কণ্ঠে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এত মজা যতই পড়ে ততই মজা লাগে কথা কোন ঠিক কিনা আমার ভাইরা এতক্ষণ পর্যন্ত আমি মাত্র আপনার সাথে একটা মোহাব্বত তৈরি করছি ওয়াজের একটা পরিবেশ করছি আলহামদুলিল্লাহ ফ্রেন্ডের বইরা গেছে আমার ভাই এখন আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে যে বিষয় নিয়ে ওয়াজ করবো শুনতে রাজি তো ইনশাল্লাহ রাজি আছেন সবাই ইনশাল্লাহ কে কে হাসেন হাত করে আল্লাহকে দেখান তো ইনশাল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকে হাত কবুল করো আমার বাবারা ভাইরা আমার মা বোনেরা এই যে বিষয় নিয়ে ওয়াজ করবো আমরা বুঝতে হবে এই মাসটা হলো পবিত্র শাবান মাস কোন মাস আরো জোরে কোন আমার আগে তিনজন বক্তা ওয়াজ করছে আমি শুনি নাই কেউ শাবানের বিষয়ে আলোচনা করতে সেই জন্যে আমার দরকার জরুরি মনে করলাম এই শাবান মাস এই চাঁদ সম্পর্কে আমল সম্পর্কে কয়েকটি কথা বলার দরকার আসেনি আছে কিনা বলেন আজকে শাবান মাসের 4 তারিখ চলতেছে কয় তারিখ মনে রাখবেন আমরা কিন্তু আরবি মাসের নামও জানি না হুজুরে কোন ঠিক কিনা মান্না গঞ্জম জানুয়ারি ও ফেব্রুয়ারি বালে গঞ্জম সুয়ু হে পয়গম্বরি মান্ন দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি বলে দারম সুয়ু হে পয়গম্বরি মারহাবা কন্যা আরবি 12টা মাস আসেনি আমরা ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এরপরে বাংলা কইলেও কিন্তু কই 12 মাসের নাম করতে পারতো না বৈশাখ জ্যৈষ্ঠ এরপরে আষাঢ় শ্রাবণ ভাদ্র যেটা দরকার যেটা আমাদের জানা দরকার 12 আরবি 12 মাসের নাম আরবি আমি আপনাদেরকে মুখস্থ করে দেবো ওই তো ওই ওয়াজ জীবনে প্রথমে শুরু থাকবেন আপনাদেরকে আমি যতটুকু আমাদের প্রয়োজন আমি আজকে বলে দিচ্ছি বলেন মুহররম আবার কোন সফর রবিউল আউয়াল রবিউল সানি জামাদুল উলা জামাদুল উখরা রজব শাবান রমাদান শাওয়াল জিলকদ জিলহজ এ হলো আরবি 12 মাসের নাম মুজুর কোন ঠিক নেই তাহলে আরবি 12 মাসের হিজরি সন হলো 1447 হিজরি সনের এই মাসটা হলো শাবান মাস কোন মাস মন থাকবো তো এই মাসের অন্যতম একটা আমল হইলো 11টা আমল আছে 11টা আমল আমি বলতে পারবো কিনা আল্লাহ মালুম তবে আমি যতটুকু সম্ভব আমাদের মুতামিম সাহেব আর আগ পর্যন্ত বলবো ইনশা মনে রাখবেন এই শাওয়াল মাসের প্রথম যে গুরুত্বপূর্ণ আমলটা এটা হলো হিলালা শাবানা লিরামাদান এর অর্থ হইল নবীজি বলেন হে উম্মত তোমরা রমজান মাসের জন্য শাবান মাসের তারিখ গণনা করো তার মানে হইল এই মাস থেকে আমাদের গণনা রাখতে হবে যে আজকে শাবানের 4 তারিখ ঢুকে গেছে রমজান মাসের আর কদিন আছে 26 দিন আরেক দিন কমলে আর থাকবো 25 দিন আরেক দিন কমলে আর থাকবো 24 দিন এইভাবে প্রত্যেকজন মুসলমান নরনারীর জন্য আরবি সন হিসাব রাখা ফরজে কিফায়া সুবহানাল্লাহ আরো জোরে আমরা জানাজা নামাজ পড়িনি জানাজার নামাজটা যেমন ফরজে কিফায়া অর্থাৎ সমাজের কয়েকজন লোক জানাজার নামাজ পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে ঠিক তদ্রূপভাবে চন্দ্র তারিখের হিসাব যদি কেউ না রাখে সবাই গুনাহগার হবে কয়েকজন রাখলে সবার পক্ষ থেকে হক আদায় হয়ে যাবে মারহাবা কোন আরো জোরে কোন তাহলে আমরা এই মাসের বিশেষ আমলটা শুনলাম যে এই শাবান মাসের তারিখ হিসাব রাখা রমজান মাসের জন্য পারবেন তো ইনশাআল্লাহ
আরে পারবেন তো? এক। 2 নম্বর আমল হলো আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, এই মাসে তোমরা বেশি বেশি করে নফল রোজা রাখো। কিসের রোজা? আরো জোরে কোন। নফল রোজার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। নফল রোজার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। নফল রোজা এবং ফরজ রোজা, ফরজ আমল ঠিক রাইখা নফল আমল যদি আমরা করি তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যাব। আমি জানতে চাই গো, আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়ার মন মানসিকতা কার কার আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। একদিন তবে ফরজ আমল ঠিক রাখা নফল আমল করতে হইব, ঠিক না বেটি? আর না হলে লুঙ্গি হুল্লা ফাগরি বান্ধানো মতো নইব, ঠিক নিয়ে পয়সা। কারণ ফরজ আমল ঠিক রাখা নফল আমল করলে এর কি সওয়াব পাওয়া যাবে। আর না হলে লুঙ্গি হুল্লা কি ফাগরি বান্ধানোর মতো নিব। কেমনে? এক লোক হুজুর ওয়াজ করতেছে যে ফাগরি বান্দা নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তখন কইতাছে, হুজুর যে ওয়াজটা করছো এই ফজিলত আমি ছাড়তাম। আরো জোরে বেটা গেছে হাত লাগাই তো বন্ধ, নামাজের সময় আছে গা, কবর তার গায়ে কোনো কাপড় লতা নাই, মাত্র একটা লুঙ্গি আছে। ও কিয়ামত হইব কিন্তু ফাগরি বান্দার সওয়াব ছাড়তাম না। সুবহানাল্লাহ কোন। এখন বেচারা কিতা করছে? লুঙ্গি হুইলে লাইছে। কি করছে? লুঙ্গি হুইল্লা ফাগরি বানছে। আচ্ছা বলেন তো, লুঙ্গি হুইল্লা ফাগরি বানলে ফরজ আসে না গেছে? আরো জোরে। তাহলে এই ফরজ সাইরা নফল ধরলে সব পাইব, আরেক পাইব বলে। এই ফুলাফান ওয়াজ বুঝছিস তোরা? এ ভাই, আমার ভাইরা আর সহজে বুঝাই। এ শুনেন, আগে তো কমলা ব্যস্ত আলী হিসাবে, ঠিক না বেটি? আর অহন বেছে কেজি হিসাবে, ঠিক না বেটি? কোন না? এখন আপনি বাজারে গেছেন, গিয়া ক যে ভাই এহালি কমলা কত? কয়াহালি কমলা বেশি না, তোমার লাগা 5 টাকা। কত? আরে আমার কাছে তো 5 টাকা নাই, 60 টাকা আছে, দিবানি। কয়েকটাও কম হইতো না, একটাও। তবে তুমি তো আমার প্রথম কাস্টমারটা, কুজাত্রাটা লাগাইও না। আমি তোমার 1 হালি কমলাও দুমু আর একটা কমলা 20 টাকাও দুমু। সুবহানাল্লাহ ক। তো তুমি ফার্স্টে ওই দন লাগবো। এখন যে বেটা কমলা কিনবো সেই ব্যক্তি বলে যে ভাই আমার 1 হালি কমলা দন লাগতো না, যে কমলাটা বেশি দিবা এটা দেলাও, আমি খাইতে খাইতে বাদ জায়গা। কমলা দিব আর 2 গুণ দিব? কেন দিবে না? সে একটা কমলা ফাইতো যদি মূল কমলা কিনতো। মূল কমলা না কিনা যদি ফাউর কমলা আশা করে, তাহলে এরকম কমলা আশা করলে এর মতন বুকা আর বাংলাদেশে, ঠিক না বেরি? আমার ভাইয়েরা মনে করেন এক লোক আপনাদের ফকিরারির, আলহামদুলিল্লাহ এখন তো বিল্ডিং হয়েছে, শুরুবেলা আমরা যখন এদিকে আসা যাওয়া করতাম, হ্যাঁ বন্ধে, তখন এদিকে আসা যাওয়া ছিল। এখন তো বিল্ডিং হইতেছে, সবাই সচ্ছলতা আসছে। মনে করেন এক লোক আপনাদের ফকিরাটের গেছে বিদেশ, সৌদি আরব। কই গেছে? আর জোরে কোন না। এখন সৌদি আরব গেছে, তার বিষয় হইল ইয়ার ভিসা, এই কোম্পানি ইয়া কিনা কো মার্কেটিং ভিসা। এখন তার ভিসার মধ্যে লেখা আছে 12 ঘন্টা ডিউটি। ক ঘন্টা ডিউটি? আরো জোরে কোন না। এখন সে 12 ঘন্টা ডিউটি করার পরে আরো তাই কয় ঘন্টা? 8 ঘন্টা। ওখানে সে আরো 8 ঘন্টা বাড়ায় করে। এই যে এই মার্কেটের মালিক এগুলা দেখতেছে, একদিন ডাক দিয়া কো, কেউ তোমার বাড়ি কোথায়? বাড়ি হলে গিয়া ব্রাহ্মণবাড়িয়া মজলিশপুর ইউনিয়ন ফকিরহাটি গ্রাম। তো বিদেশ কেমন আইস? বিদেশ আইসি ফকিরহাটি, আমার একটু জায়গা আছিন, বাপের সম্পদ বিচ্ছা আইসি।
আচ্ছা ভাই বোন কজন আছে? আম্মা আব্বা আছে, আমার একজন বোন আছে। বিদেশ থেকে যে বেতন পাই, এই বেতন পাই টিয়া ফেলে রাখা আর না তার অভ্যাস থাকে। তখন এই মালিকের কাছে তার এত কথা এত পছন্দ হয়েছে, মালিক বলতেছে যাও, তোমার বেতন ছিল 80,000 মানে 60,000 টাকা বেতন ছিল, কিন্তু আমি এই ফ্যাক্টরির এই মার্কেটের চাবিটা তোমার তুলে দিলাম, আগামীকাল থেকে আগামী মাস থেকে তোমার বেতন 2 লাখ টাকা। সুবহানাল্লাহ। এবার আপনার ফকিরের ভাই তিনি ফোন দিয়ে আম্মা আসসালামু আলাইকুম, তো আম্মা আব্বার হলে দোয়া করেন নামাজ পড়া, আমার বেতন আগামী মাস থেকে 2 লাখ টাকা। সুবহানাল্লাহ। দুনিয়ার মালিকের কাজ যদি 8 ঘন্টা 12 ঘন্টার পাশাপাশি আরো কিছু বৃষ্টি আমল করার কারণে 60,000 টাকার বেতনের পরিবর্তে 2 লাখ টাকা বেতন হতে পারে, আর যে মালিক আমারে বানাইছে, যেই মালিক আপনাকে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, 80,000 মাখলুকাতকে বানাইছে, সেই মালিকের ইবাদত যদি ফরজ আমল কইরা নফল আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে, জান্নাত দিবে, জান্নাত দিবে। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই জান্নাত দিবে, জান্নাত। ঠিক না বেঠিক? কোন একটু জিকির পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আমার ও ফকিরের বাবারা, ও ভাইরা, যুবকেরা রে, তুমি অন্য কোনো কথাবার্তা বলিও না, তোমার 2টা পাও ধরা বলি, তোমার 2টা হাত ধরা বলি। ও আমার মাসুম বাচ্চারা, ভাইরা, তোমরা আমার ছেলের সমান কোনো কথা বলবা না। একটু খেয়াল করে শুনবেন, এই মাসটা শাবান মাস। শাবান মাসে একটা রাত আছে, এই রাতটার নাম হলো লাইলাতুল বরাত। আসেনি? আগামী 3 ফেব্রুয়ারি দিবাগত রাত শবে বরাত। মারহাবা কর, আরো জোরে কন। এই লাইলাতুল বরাত এর অর্থ কি? গভীর মনোযোগ একটু সবাই চিন্তা করে শুনুন, খেয়াল করে শুনুন। আমাদেরকে আপনাদেরকে আমি করে বলে যাই, লাইলাতুল মানে রাত, বরাত মানে মুক্তির রাত। সুবহানাল্লাহ। এই রাত্রটাকে বলা হয় ভাগ্য রজনী, অর্থাৎ এই রাত্রে মহান আল্লাহ রব্বুল আলামিন আগামী 1 বছর আমরা কতটুক খাবো, আমাদের ছেলে মেয়ে কজন দুনিয়াতে আসবে, কয়জন মারা যাবে, পুরা 1 বছরের বাজেট এই রাত্রে ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ, জোরে কর না। এ আমার মাগো, ও আমার বোন, তোমাদেরকে অনুরোধ করে বলে যাই গো বোন, নামাজটা পইর, পর্দাটা কইর গো বোন। স্বামীর কথা মাইনা চইল, মুরব্বীদের কথা মাইনা চইল। যুবকেরা রে, তোমার মতন কত যুবক এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আহারে কত জায়গাতে আসা যাওয়া করি, রাস্তাঘাটে দেখি গো কত রকমের মৃত্যু। আল্লাহু আকবার। একদিন আমার সামনে এক যুবক রাস্তায় পার হইতেছিল, গাড়ির অ্যাক্সিডেন্ট হইয়া কল্লা গিয়া এক জায়গাতে পড়ছে, আর দেহটা গিয়ে আরেক জায়গাতে পড়ছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এমন মরণ না দেয়, এমন মরণ মহলা তুমি কাউকে দিও না। আল্লাহ, এমন মরণ মহলা তুমি কাউকে দিও না। এর যুবক, তোমার পাওটা বাড়া দাও,
তারপরও তোমার পাও ধরে বইলা যায়, যুবকেরা রে, নামাজ চাইরো না, রোজা চাইরো না, মা বাবার কথা মান্য, মুরব্বীদের কথা মান্য। ও যুবক, তুমি যদি এই চিন্তা নিয়ে চলো যে এখন মাত্র যৌবন বয়স, এখন আবার কিসের নামাজ, সমত আরো অনেক বাকি আছে, বিবাহ করছি না, বিবাহ করি তারপরে নামাজ ধরবনে। বিবাহ করার পরে যখন নামাজের কথা বলা হয় তখন সে বলে হুজুর হাতের মেহেন্দি শুকাইছে না, আরো কয়েকদিন যাক। তখন আবার যখন নামাজের দাওয়াত দেওয়া হয় তখন সে বলে হুজুর বাপ হই নাই, একটা বাচ্চা হয়ে লোক তারপর নামাজ ধরবো নে। বাচ্চা হওয়ার পরে আবার যখন নামাজের দাওয়াত দেয় তখন বলে হুজুর বিবাহ দেয়ালয়, ছেলের বিবাহ দেয়ালয়, মেয়ের বিবাহ দের, তখন নামাজ ধরবো। আমার ভাই, আমি জানতে চাই গো, তুমি কি গ্যারান্টি দিয়া বলতে পারো তুমি এতদিন হায়াত পাইবা? কেউ কিন্তু গ্যারান্টি দিয়া বলতে পারবে? আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া কইরা যায়। মুরব্বী বাবারা, একটু চোখের পানি ফালাইয়া কান্দার চেষ্টা করেন। কেন আপনি কানবেন না গো? কান্নাওয়ালা চক্ষুকে আল্লাহ ভালোবাসে। যে চক্ষু আল্লাহর বই কান্দে, এই চক্ষু বড় দামি। যে চক্ষু জাহান্নামের আযাবের বয়ে কান্দে, এই চক্ষুটা বড় দামি, এই মানুষটা বড় দামি। এক ফোঁটা চোখের পানি দিয়া গো তোমার জাহান্নামের আগুন যখন ছিটাইয়া দিবে, জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিভে যাইবে। আল্লাহু আকবার, জোরে কর।